মাত্র 50 টাকা খরচা হইরা বানাইছি সারপ্রাইজ কেক। আডা ময়দা সুজি কোনো রকম ক্রিম ছাড়া মাত্র 5 মিনিটে প্রিয়জনকে খুশি করার মতো সহজ কেক, যে কেউ সামনে দিলে অনেক অনেক খুশি হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। পুরে গড় দেওয়ার পরে ফাবদা গাছ লাগাইছিলাম, মাশাল্লাহ বালা ওই ফাবদা হইছে। একটু ফাঁকতে না ফাঁকতে ওই ওকরে পক্ষে ঠুর হায়া খায়া থো না বুঝতে একটা ফাবদা ওকরে ঠুর হায়া কানা বানায় আছে। যাওগা আজগা আমি করে আডা ময়দা সুজি কোনো কিছু ছাড়া সবচেয়ে সহজ পদ্ধতিতে জন্মদিনের সারপ্রাইজ কেক বানায় দেখাইম। প্রথমে 2 কাপ দুধের মধ্যে দেওয়া দিছিল 1 বাটি গুঁড়া দুধ, স্বাদ মতো কন্ডেন্স মিল্ক। হাতের কাছে কন্ডেন্স মিল্ক না থাকলে কোনো সমস্যা হয় নাই গা, চিনিও দিউন যাবো, তবে কন্ডেন্স মিল্কটা দিলে খাইতে বেশি ভালো লাগে। ওখানে গুঁড়া দুধ আর কন্ডেন্স মিল্কটা ভালো করে মিশাইয়া হাইরা ওখানে 1 চামচ কর্নফ্লাওয়ার দেয়া হাইরা আবারও দুধের লগে বালা হইরা মিশাই আছি। আমি কিন্তু চুলার মধ্যে ওখানে ডেকটা বয়াইছি না, টানো থাকতেই ব্যাগটা উপকরণ দুধের লগে মিশাইছি। ওখানে চুলার মধ্যে বয়া হাইরা জাস্ট খালি 2-1টা উতলানি আনলে ওই দুধটা সুন্দর কিরিমের লসুন হয়ে যাবো গা। জাগর হাতে সময় কম বা হঠাৎ বিঠাৎ কারো সারপ্রাইজ দিবার চাই, অবশ্যই এই কেক রেসিপিটা বানাই দিবেন যে। আর আজকাল এই কেক রেসিপিটা আদা ময়দা সুজি কোনো কিছু ছাড়া জাস্ট পাউরুটি দেহাইরা বানায়। পৃথিবীর সবচেয়ে সহজ সারপ্রাইজ কেকের রেসিপি বানাইতে সময় লাগবে মাত্র 5 মিনিট। ক্রিমটা চুলাতে নামায়া হাইরা একটু জুরানি দিছি, জুরাইয়া হাইরা পরে চাকনি ধারা সাইকেল হইছি। এত হইরা ক্রিমটা দেখতে বেশি সুন্দর হয়েছে, স্মুথ দেখা যেতেছে। ওখানে খালি কেকটা ডেকোরেশন হরাম। কেকটা ডেকোরেশন হওয়ার পরে বুঝা হয়ে যাইতো না এই কেকটা যে পাউরুটি দেহারা বানাইছি। প্রথমে একটা পাউরুটি দেহারা ক্রিম দিয়ে দিছি, এরপরে আবার পাউরুটি, এরপরে আবার ক্রিম। কেকটা বানাইতে খরচ হইব মাত্র 50 থেকে 60 টাকা, এর সাথে বেশি খরচ হইতো না। আমি কিন্তু 1 প্যাকেট পাউরুটিতে মাত্র 4টা ব্যবহার করছি। 2 কাপ দুধ, কনডেন্স মিল্ক, গুঁড়া দুধ, বাস এই কয়েকটা উপকরণ দেখারা ওই এই সহজ কেকের রেসিপিটা আমি লগে শেয়ার হলাম। অনেক সময় আছে না হঠাৎ হইরা কাউরে সারপ্রাইজ দিবার মনলো, এই রেসিপিটা দেয়া দেখুন যে এরকম একটা কেক সামনে যদি থাহে না খুশি হইয়া পারতই না। যাওগা সর্বশেষ পাউরুটিটা দেখাইরা ওখানে চামচ দেখাইরা একটুখানি লেপা লেপা দিতেছি যাতে একটু স্মুথ দেখা যায়। এরপরে উপরে দেখাইরা একটু গুঁড়া দুধ দেওয়া দিলাম। এটারে আরেকটু আকর্ষণীয় দেখা যাওয়ার লেগে দেয়া দাম সাইডটা ব্রেড ড্রামস। ব্রেড ড্রামসটা আমি বাইতই বানাইছি, পাউরুটি ব্লেন্ডারের মধ্যে একটুখানি গুঁড়া করে হাইরা লড়ার মধ্যে একটু বাচ্ছি, এরপরে ওই হয়ে গেছে ব্রেড ড্রামস। এবার ব্রেড ড্রামস নাই হাইরা আমরা মেলা দিন সংরক্ষণ হইরাও খাইতে পারবেন। ওখানে ব্রেড ড্রামসটা অকরে সাইড দেয়া দিতেছি, এতে হইরা কেকের সৌন্দর্য অকরে 3 গুণ বাইরে গেছে গা। ওখান কিন্তু বুঝা হয়ে যাইতেছে না কেকটা পাউরুটি দেহাইরা বানাইছি। কয়েকদিন আগে পাবদা দেহাইরা টুটি ফুটি রেসিপিটা শেয়ার করছিলাম, এই টুটি ফুটি দেহাইরা কেকটা ডেকোরেশন হলাম। এতে হইরা কেকটা দেখতে আরো বেশি ভালো লাগবে। বাস মাঝখানটা খালি রাখছি, কারণ আজকে আমার জন্মদিনও না বিবাহ বার্ষিকও না এলাকা। তবে আমরা চাইলে চকলেট দেহাইরা উপরে কিছু লেখাও প্রিয়জনদের সারপ্রাইজ দিতে পারেন। দেখছো নিবালা কিরম থক থক করতেছে। এই কেকটা একটু রেস্টে দেহাইরা খাইলে একটু বেশি নরমও, একটু ফ্রিজে তৈরি হেরা খাইলে ঠান্ডা ঠান্ডা লাগে, খাইতে বেশি ভালো লাগে। তবে আমার আর তর্স হইতাছি না, আমি কুম্বালা খালি কাইটটা খাইয়াম। আজকার এই পাউরুটির সারপ্রাইজ কেকটা বানাইতে আমার অনেক অল্প সময় লাগছে। আমি যেহেতু রেসিপি বানাই ফেতাফিতি একটু বেশি, আমরা যদি বানান আমার সাথে আমার সময় আরো কম লাগবো। দেখছি নিবলা দেখ ওই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হইছে। আমি যেটা দেখাই আজকার কেকটা বানাইছি অনেক সহজ উপকরণ সেটা বেটারে কইলাম প্রতিদিন তো তুমি রিভিউ দাও, আজকে তোমার লগে আমিও সেলিব্রেশন হরাম। এত মজা হয়েছে বুঝতে একটা আগ করে খাইছে, আমার একটু হাত ছোনা লগে যে বয়ে রয়েছি দেখছে ওটা। অবশ্যই এটা দেখুন যে পাউরুটির এই কেক রেসিপি। আল্লাহ হাফেজ।